আজকে একটা ভিডিওর মাধ্যমে ফ্যাক্টর অধ্যায় পুরো A to Z মাইন্ড ব্যাক পেয়ে আমরা ক্লাস পয়েন্ট দিতে। আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। এই পুরো অধ্যায়ে কি আছে না আছে পুরো এর একটা বলতে পারো মাইন্ড ম্যাপ। এই ক্লাসটা করে যদি তুমি কোনো ডিটেলস ক্লাস করতে যাও তাহলে বুঝতে পারবা যে কি পড়াচ্ছে না পড়াচ্ছে সেগুলা। আর এই ক্লাস করলে তুমি ফুল খামান পাবা না, এমনি একটু বুঝতে পারবা যে অধ্যায় কি আছে না আছে। তো সবার আগে বুঝাই ভেক্টর জিনিসটা কি। এটা কি কোনো মান, কোনো সংখ্যা? জিনিসটা কি? ধরো বললাম এটা তোমার বাসা, তুমি যেখানে থাকো। আমি বললাম তোমার বাসা থেকে 10 মিটার যাও, জাস্ট বললাম 10 মিটার যাও, এই যে 10 মিটার। তো এখন তুমি তোমার কাছে অনেকগুলো অপশন আছে। তুমি 10 মিটার এদিকেও যাইতে পারো, এদিকেও যাইতে পারো, এদিকেও পারো, এদিকেও পারো। তো তুমি নির্দিষ্ট না কেন? কেন আমি তোমাকে তোমার শুধু শুধু বললাম মান 10 মিটার, এটা দিয়ে তোমার কাজ হচ্ছে না। তো আমি স্পেসিফিক বললাম উত্তর দিকে। উত্তর দিকে এটা কি, আমি একটা দিক নির্দিষ্ট করে দেব। তো এখন তুমি পুরো ক্লিয়ার যে উত্তর দিকে যেতে হবে, 10 মিটার উত্তর দিকে। তো তো এখন বুঝতে পারলাম যে ভেক্টর রাশি, যে ভেক্টর রাশি মানে হলো যে সকল রাশির একটা নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন আরো উদাহরণ দিই, যেমন হচ্ছে যে তোমার হিসেবে প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে সরণ। সরণ যার একটা কথা মনে পড়লো, আচ্ছা সরণ, সরণ ওজন। চলো বুঝাই কেমনে। সরণ, ধরো আমি এখান থেকে এ স্থান থেকে বি স্থানে গেলাম। আচ্ছা তোমরা কি সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য জানো? আমি যদি ধরো এই স্থান থেকে এখানে গেলাম, যে বি না দিয়ে এখান থেকে এ থেকে বি, এখান থেকে এখানে গেলাম সি, সি থেকে এখানে গেলাম ডি। তো এখানে আমার দূরত্ব হবে, আর দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্যটা বোঝাচ্ছে। এটা তোমার খ জন্য ইম্পর্টেন্ট। যারা এসএসসি আছো তাদের খ অনেক ইম্পর্টেন্ট। এটা সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য দিয়ে অনেক কোশ্চেন আসবে। তো এখানে দূরত্ব হবে যে যে পথ অতিক্রম করে আমি ডি বিন্দুতে গেলাম, এখান থেকে এই বিন্দুতে এ বি প্লাস পিসি প্লাস সিডি, এটা হয়ে যাবে আমার দূরত্ব। সরণ কি? সরণ হলো এত কিছু দেখা লাগবে না, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরেখিক দূরত্ব এ ডি, এটা হচ্ছে যে তোমার সরণ। তো সরণে কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে, দেখো আদি অবস্থান থেকে শেষ অবস্থান একটা নির্দিষ্ট দিক। এই জন্য এটা হচ্ছে যে ভেক্টর। ওজন কেন? ওজন কি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এম হচ্ছে ভর, ভর সরণ। আর যে অভিকর্ষ সূত্র ত্বরণ, এই যে এটা হচ্ছে যে তুমি। এখন কি তোমার ভর কি, ভর কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে না? এই দেখো দিক, খাড়া নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তো এটা হচ্ছে যে ভেক্টর রাশি। কেন? কারণ এটা নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এটা আমি এটা মুছে ফেলি। তো আশা করি বুঝছো ভেক্টর জিনিসটা কি। এখন চলো ভেক্টর পুরো অধ্যায়ে আছে কি টপিক গুলা নিয়ে বলি। সবার আগে এখানে মানে স্যার তোমাকে এই সিরিয়ালে পড়াবে প্রকারভেদ। প্রকারভেদ এরপর হচ্ছে যে বিশেষ ভেক্টর সমূহ, ঠিক আছে। এরপর হচ্ছে যে লব্ধি, এই সবগুলো নিয়ে আলোচনা করবো। এগুলো জিনিসটা কেন তোমাকে শুধু বেসিকটা বলে দেবো, ডিটেলস তোমাকে স্যার করা হবে। এরপর হচ্ছে যে উপাংশ বিভাজন, ভাইয়া এটা দিয়ে এখান থেকে ম্যাথ আসবে। উপাংশ বিভাজন, উপাংশ বিভাজন। এবার একটা ইম্পর্টেন্ট ভেক্টর
গুণন। আর হচ্ছে যে ভাইয়া ভেক্টর ক্যালকুলাস, এটা নিয়ে একটা আমি ডিটেলসে ভিডিও দিব। এটা না বুঝলে একটু সমস্যা হবে। ঠিক আছে, তোমাকে 2 মাস ধরে এগুলাই পড়াবে। যারা করে ফেলছো তারা কিন্তু একটু রিভাইজ দিতে পারবে, আর যারা করো না তারা একটা পুরো মানে মাইন্ড ম্যাপ হিসেবে নিতে পারবে। এগুলো আলোচনা করবে। তো চলো, প্রকারভেদে কি আছে, রাশি নিয়ে আলোচনা করবে এখানে। স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। একটু আগে যে ভেক্টর রাশি পড়ালাম এটাই সেটা, ভেক্টর রাশি। আর বিশেষ ভেক্টর সমূহ কি কি? অনেক রকম আছে। একক ভেক্টর, এগুলো আমি জাস্ট শুনে রাখো। একক ভেক্টর, শূন্য ভেক্টর আমি লিখলাম, আয়তাকার ভেক্টর। ঠিক আছে, আমি এই দুইটা বুঝে দিব, বেসিক হিসেবে বুঝে দিব। আর লব্ধি কি? আচ্ছা, এটা আমি পরে একসাথে বুঝে দিচ্ছি। উপাংশ ভেক্টর গুণনে দুইটা আছে, একটা হলো ক্রস গুণন, একটা হচ্ছে ডট গুণন। এই দুটার মাঝে কিন্তু একটা সূত্র নিয়ে ঝামেলা লাগিয়ে যায়। এর ডট গুণন এরকম করেই করে আর কি, এ ডট বি। আচ্ছা, এটা আমি সূত্র সূত্র দেখাচ্ছি না। আর এখানে আছে 3 রকম। একটা হলো কার্ল, এটা নিয়ে কিন্তু একটা পুরা ডিটেলস এর ভিডিও দেবো, যদি চাও তাহলে আমাকে বলিও। কার্ল ডাইভারজেন্স, আর এটা হচ্ছে যে কার্ল ডাইভারজেন্স, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখানে হচ্ছে যে আংশিক ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে আংশিক ব্যবকলন, গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে যে ওভারঅল একটা মাইন্ড ম্যাপ। এখন চলো, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করি। স্কেলার আসে, স্কেলার। আচ্ছা, আমি একসাথে দিই। রাশি মানে তো চিনো। এখন যে সকল রাশি প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট, তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন দৈর্ঘ্য, আমি তোমাকে বললাম একটা 10 মিটার দৈর্ঘ্যের তার। এখন 10 মিটার দৈর্ঘ্য তুমি উত্তরে নাও, দক্ষিণে নাও, আসমানে নাও, জমিনে নাও, 10 মিটার 10 মিটারই থাকবে। সো এটা প্রকাশের জন্য শুধু মানই যথেষ্ট। হচ্ছে যে সময়, সময়ের ক্ষেত্রেও সেম, যেখানে যাও সময় সেম থাকবে পৃথিবীতে। আর আরেকটা সব থেকে বেস্ট উদাহরণ হলো ভর। তোমার ভর কি জীবন চেঞ্জ হবে? যেমন তোমার জানো যে চাঁদে গেলে নাকি ভর কমে যায়, আসলে এটা ভুল। আমরা কি জানি, হয়তো অনেকে জানো, যারা জানো না জানাই দিলাম। মানে ওজন W=mg, এখানে এম হলো ভর, এই যে ভর। তো ভর এটা কিন্তু অলওয়েজ ফিক্সড একদম। মানুষের ভর নির্দিষ্ট সময়ের জন্য একদম স্থির থাকবে, নির্দিষ্ট। তোমার চেঞ্জ হয় এই জি এর মান এর কারণে। জি হলো অভিকর্ষ ত্বরণ, পৃথিবীতে 9.8, চাঁদে হয়তো এটার 1/6 হয়ে যায়। এই জন্য হচ্ছে যে তোমার ওজনটা কমে যায়, কমে যে তোমার ওজন, ভর কিন্তু ফিক্সড থাকে। আচ্ছা, গেল। তো এটা হলো স্কেলার রাশি। আর ভেক্টর রাশির সাথে তো আমি শুরুতে বুঝালাম। আর বিশেষ ভেক্টর এগুলো কি? এগুলো হচ্ছে যে বিভিন্ন, যেমন একক ভেক্টর। ভেক্টর হচ্ছে যে একক ভেক্টর হলো কোনো ভেক্টর তার মানকে দিয়ে ভাগ করলে। এটা তোমাকে ডিটেলসে আলোচনা করবে স্যার। এখানে এলে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। শূন্য ভেক্টর তো দেখি বুঝতেছো যে ভেক্টরও মান শূন্য। এটা মানে হলো, এই যে ভেক্টর, তো এই যে একটা ভেক্টর বুঝালাম, এটা ভেক্টর, ধরলাম এ ভেক্টর। এটার মান শূন্য কেমনে হবে? এটার ঠিক আরেকটা ভেক্টর যদি এটাকে বিপরীত দিক থেকে ক্রিয়া করে, এই যে, তাহলে এটার মোট ফলাফল কি? ধরো এখান থেকে কেউ 10 নিউটন বল প্রয়োগ করলো, বিপরীত থেকে কেউ 10 নিউটন বল প্রয়োগ করলো, এর ফলে এটা মান হবে শূন্য। ক্রিয়া করার ফলে শূন্য হবে, এটা অলরেডি শূন্য না। ক্রিয়া করার ফলে যে নেট বলটা সেটা হবে শূন্য। সো এটার মান কিন্তু শূন্য না, এটা অনেক একটা মানে একটা হায়ার স্টাডিজে। এটা আমি একটা ভিডিও থেকে দেখলাম। এবার আসলে লব্ধি, লব্ধি জিনিসটা কি? ধরো এটা একটা
বক্স। তুমি তোমার বন্ধু, তুমি টানতেছো এদিক দিয়ে এ, আর তোমার বন্ধুটা টানতেছে এদিক দিয়ে পি। তো এখন বলো বস্তুটা কোন দিকে যাবে, তোমার দিকে কি তোমার বন্ধুর দিকে? দুনো যে- দুনো 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 দিক দিয়ে যাবে না, যাবে যে এই দিক দিয়ে। তো এটাকে বলেন লব্ধি। ঠিক আছে, এরপর হচ্ছে যে উপাংশ বিভাজন। হ্যাঁ, এবার বলবো উপাংশ বিভাজন। উপাংশ বিভাজন হলো, আমি আমরা শর্টে লিখে দিই, দুই বা ততোধিক রেকর্ড হচ্ছে ভেক্টরকে বিভক্ত করার প্রক্রিয়া। এর মাধ্যমে একটা নির্দিষ্ট ভেক্টর কোন দিকে কাজ করতেছে এটা স্পষ্টভাবে জানা যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমার কাপড় মানে দূরে কোথাও যাওয়ার সময় একটা ব্যাগ নামলো লাগেজ, আমি লাগেজটা রাখলাম। wait, এটা হলো চাকা, এটা হলো হ্যান্ডেলটা, ঠিক আছে। এখন ধরো তুমি টানতেছো, বল দিচ্ছ কোন দিকে, এদিকে। আমরা একটু এইভাবে বল দিই না, আমরা কি এইভাবে দিই, এভাবে দিই না, একটু এক কোণে এভাবে দিই, এই যে সারফেস থেকে। তো এই যে বল দিচ্ছ ধরো এইদিকে, এই নির্দিষ্ট দিকে আমি এটাকে ভেক্টর রূপে প্রকাশ করলাম। এখন একটা জিনিস বলো আমাকে, ধর এটাও সারফেস, এটাও সারফেস, এই ব্যাগটা যদি সারফেসের সাথে এইভাবে এই অবস্থায় থাকে এবং এইভাবে টানতেছো, ঠিক আছে, এটা চাকা। আর সেকেন্ড কেস, এটা কেস ওয়ান, এটা কেস টু, আর আরেকটা হচ্ছে এভাবে টানতেছো। তো বলো তো কোন কেসের ক্ষেত্রে তোমার টানাটা সহজ হবে? এটাকে এ দিলাম, এটাকে বি। কেস ওয়ান নাকি কেস টু, একটাকে তুমি এভাবে টানতেছো, আর এটাকে তুমি একটা নির্দিষ্ট কোণে এভাবে টান, যেখানে যেভাবে আমরা নর্মালি টানি। নির্দিষ্ট সেকেন্ড কেস কেন, এবার আসো এটা বুঝি। এটার জন্য হচ্ছে যে উপাংশ বিভাজন। এই যে আমরা এভাবে টানতেছিলাম না, এখন এটাকে দুইটা ভেক্টরে ভাগ করে ফেলে, এই যে যারা পরস্পর লম্ব, একটা থাকবে এদিক দিয়ে, একটা থাকবে এদিক দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে এই দুইটা লব্ধি, দেখি বি দিলাম বি ভেক্টর, ঠিক আছে, সি ভেক্টর। একটু আগে যে লব্ধিটা পড়েছিলাম সেটাই, এই যে এটা তোমার বন্ধু, বক্সটা যাচ্ছে আলটিমেটলি এদিকে, এটা যে যাচ্ছে এখানে তোমারও বল ছিল, তোমার বন্ধুরও বল, তোমার ক্রিয়াফলটা এদিকে, ঠিক আছে। আমরা এই দুইটা হচ্ছে লম্ব। আর আমরা উপাংশের বিভাজন করার ফলে এটা ভাবে যাবে এ, এটা যদি থিটা কোণ হয়, এ কস থিটা, এই অংশটা, এবং এটা হয়ে যাবে এ সাইন থিটা। এটাকে ডিটেলসে পড়াবে আমাকে কেমনে কি আসলো। এই যে এ উপাংশটা, এটাকে বস্তু, এটা বস্তুকে এই দিক দিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এবং এই যে এ সাইন থিটা, এটাকে বস্তু উপরের দিকে ঠেলতে সাহায্য করবে, যেটার ফলে বস্তু সামান্য হালকা হয়ে যাবে। এর ফলে তুমি দেখবে টানতে সহজ হবে। যে কোনো ভারী জিনিসকে দেখবে একটু, যখনই টানতেছ তুমি তার ভূমির সাথে এভাবে টানবা না, একদম লাগাই টানবা না, একটু এভাবে টানবা, যেটা একদম কমন সেন্স। সেটাই, সেটার ফলে দেখবে বস্তুটা টানতে সহজ হয়। কেন সহজ হয়? এটার কারণে বস্তুটা একটু হালকা হয়ে যায়, আর এটা হচ্ছে সামনের দিকে চলতে সাহায্য করে। এটা হচ্ছে উপাংশ বিভাজন। এখান থেকে তোমার নদী নৌকা, ফেমাস নদী নৌকার ম্যাথ আসবে। না না, নদী নৌকা না, লং রোলারের কিছু একটা ম্যাথ আছে। ঠিক আছে, এবার আসো কি ডট গুণন ক্রস গুণন। ডট গুণনের সূত্রটা কি? এই যে আমি কেন বললাম এখানে গন্ডগোল বাজে যায়, যখন সরি ক্রস গুণন, আর একটা হচ্ছে ডট গুণন। এটা হলো এ বি, আমি বুঝাচ্ছি এটা কি, কস থিটা এ বি সাইন থিটা। এ বি কি, এ হলো একটা ভেক্টর, এটার কিছু রাশি দেওয়া থাকবে,
আর বি ভেক্টর এটা হচ্ছে কিছু একটা, এই যে এইখানে গন্ডগোল লাগে যায়, এটা ভালোভাবে দেখে রাখবা। কোনটাতে কস থিটা কোনটাতে সাইন থিটা, এটা অনেকেই গন্ডগোল করে। এখন এটার কাজ কি, এটা হচ্ছে, এটা একটু নোট করে রাখবা। ভেক্টর রাশিকে স্কেলার বানায়। আর এটা কি, এটার উল্টা, স্কেলারকে ভেক্টর রাশি বানায়, ভেক্টর রাশি বানায়। লেখা হয়তো একটু সুন্দর বেশি, তাই এটা একটু দেখবা। ঠিক আছে, এটা হচ্ছে যে একটু র আলোচনা, আরো ডিটেলসে পড়া হবে। এরপর আসলো আমাদের ভেক্টর ক্যালকুলাস। ভাই এটা অনেক লম্বা, লম্বা বলতে অনেক বড় একটা টপিক। এই অধ্যায়টা বুঝাতে গেলে একটু প্রায় আধা ঘন্টার মতো লাগে। তো এটাকে আজ পর্যন্ত এটুকু রাখি, যদি এটা ডিটেলসে ক্লাস লাগে তো আমাকে বলবা। এটা আমার পুরো নোট আছে, আমি গতকাল রাতে বসি পুরো ডিটেলসে দেখছি ভিডিও, ডিটেলসে বুঝছি। তো এটা যদি জানতে চাও তো বলবা আমাকে। এন্ড এই ক্লাসটা করে আশা করি তুমি বুঝছো এই পুরো অধ্যায়ে আসলে জিনিসটা কি, কি কি আছে কি কি নাই, তোমাকে কি বুঝাবে। তো এটা করে যদি তুমি ক্লাস করতে যাও আশা করি তুমি বুঝতে পারবা, পড়াটা ধরতে পারবা যে আসলে কি পড়াচ্ছে। তো আজকের জন্য এতটুকু, আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।